তরকারিটা অর্ধেক হয়ে গেছে, মাছটা এখন দিয়ে দিব। আপনি এভাবে রান্না করে খেয়ে দেখবেন, কষানোর চেয়ে এটা খুবই টেস্ট। এই রান্নাটা এভাবে রান্না করে খেতে অনেক মজা। আমি এভাবে বেশি রান্না করি এই ধরনের মাছ, কারণ আমার এইভাবে রান্না করতে ভালো লাগে। এখন মাছের ডিম ভুনা করব, তাই পেঁয়াজটা ভেজে নিয়েছি আদা করে। এখন মশলা দিয়ে দিব, হলুদ মরিচ, ধনিয়া পাউডার, আদা রসুন পেস্ট। একটু ঝোলের পানি দিয়ে দিলাম, একটু কষাবো। টমেটোটা দিয়ে দিলাম। পেস্ট আগেই ভেজে রেখেছি, কারণ ব্লগিংটা ছোট হওয়ার জন্য। এখানে মশলাটা কষানো হোক। মশলাটা ভুনা হয়ে গেছে, এখন ডিমটা দিয়ে দিব। এই যে মাছের ডিম, শিং মাছের ডিম। অনেক আপুরা ভাইয়াদের প্রশ্ন থাকতে পারে যে আমি রান্না অনেক অল্প করি। ভাই আপুরা, আমি আর আমার ছেলে বাসায় থাকি, আপনার ভাইয়া ব্যবসার কাজে বাইরে থাকে, এর জন্য দুইজনে রান্না করি। এখানে যেরকম ডাল হয়েছে, ডালও রান্না করেছি, আরও আইটেম দু একটা হবে। তাই এমন আছে আমার ছেলে এগুলো কিছুই খাবে না, শুধু ডাল দিয়ে ডিম ভাজা দিয়ে খেয়ে যাবে। সবগুলি খাবার আমাদেরকে খেতে হবে, তাই অল্প রান্না করি। এটা কেউ মন্তব্য করবেন না। এটা হতে থাক, কষানো হবে। একটু ঝোলের পানি দিয়ে দিব। ডিম বোনাটা হয়ে গেছে রান্না। শেষ ডিম ভুনা, অন্য আইটেম রেডি করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, লাইক দিবেন, কমেন্টস করেন, শেয়ার করবেন। আর আমার পেজটা যদি বড় আপুদের পেজে যায়, অবশ্যই কমেন্টস করবেন সুন্দর সুন্দর, এবং লাইক দিবেন, পেজটা ভালো মতো দেখবেন। আল্লাহ হাফেজ। ডিম ভুনাটা হয়ে গেছে, আরও আইটেম করব। ঠিক।